৳৮ কিলোমিটারে আর গাড়ি চালানো সম্ভব নয়, কারণ এখন পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এই দাবিতে আজ কিলোমিটার প্রতি মূল্য বৃদ্ধি করার দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল অল বেঙ্গল নিশ্চয় জান অনার্স ইউনিয়ন। বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি স্মারকলিপি জমা দেন তারা। তাদের অভিযোগ, পূর্বতন সরকার তাদের কোনো রকম দাবি দাওয়া রাখেনি, তবে নতুন সরকার আসতেই ইতিমধ্যেই তাদের সঙ্গে দুবার আলোচনা করেছে। এসবের পরিপ্রেক্ষিতেই তারা আশাবাদী নতুন সরকার তাদের জন্য বড় ঘোষণা করতে পারে। অন্ততপক্ষে প্রতি কিলোমিটারে ৳20 করে মূল্য দেওয়া হোক, এটাই চাইছেন তারা। আমরা এসেছি আমাদের জেলায় সিএমওচি অফিসে। আর আমাদের যে প্রোগ্রামটা চলছে এটা রাজ্য জুড়েই। আমাদের নিশ্চয়ই জানে যে সবচেয়ে কম রেটে গাড়ি চলে, এবং বিগত সরকার যে ছিলেন ওনারা আমাদের একটু হেল্প করেনি। আর এই সরকার আসার পরে 2 মাস হলো, এনারা আমাদের সাথে দুবার কি 3বার মিট করেছে। একটু আশ্বাস আছে এই সরকারের প্রতি আমাদের, যে আমাদের কিছু হবে বলে। আর এই অনুষ্ঠান বা এই প্রোগ্রাম চলছে আমাদের রাজ্য জুড়ে। একই সময়ে সব ডিস্ট্রিক্টেই একটাই চিঠি সব সিএমওচেই জমা পড়ছে। মূলত বিষয় আমাদের দীর্ঘদিন 2011 সাল থেকে ৳8 কিলোমিটার। তখন পেট্রোলের দাম ছিল ৳40, ডিজেল ছিল ৳37। এখন পেট্রোল, ভালো পেট্রোলের 23, নর্মাল মানে যেটা E20 পেট্রোল সেটা হচ্ছে 118। তাতে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। আর ৳8 কিলোমিটার আমাদের কিচ্ছু থাকছে না। যেহেতু আমরা একটা আশা আছি সরকারি জায়গায় কাজ করি তাই, বা একটু রেট বাড়বে বলে। তাছাড়া ৳8 দিয়ে এখন আমরা গাড়ি ঘর থেকে বা বাড়ি থেকে পয়সা দিয়ে চালাই, এবং আমরা ড্রাইভারদের মাইনে দীর্ঘদিন বাড়াতে পারছি না। ওরাও আর আমাদের গাড়ি ঠিকঠাক চালাতে চাইছে না, যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি অনেক বেশি। আজকে আমরা স্যারকে এই একটা চিঠি আমাদের দিতে এলাম, ডেপুটেশন এই চিঠি, যে নতুন সরকার যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন আমাদের এটা দেখতে পায়, এবং গোটা রাজ্য জুড়েই চলছে। যে এখন আমরা চাইছি আমাদের খুব শীঘ্রই যেন রেটটা বৃদ্ধি হয়। রেট বৃদ্ধি না হলে আমাদের পক্ষে আর এই গাড়ি চালানো সম্ভব নয়। আমরা মিনিমাম ৳20 রেট করা দরকার। কি সমস্যা মানে আমাদের এখন আর্থিক সমস্যা বিরাট। মানে মানে আমাদের বাড়িতে পয়সা লাগছে। আর গাড়িগুলো তো আমাদের রানিং গাড়ি, যেহেতু গাড়িগুলো তো বিক্রি হবে না। একটা দুটো গাড়ি নয়, আমাদের মিনিমাম গাড়ি আছে 2,500 উপরে গাড়ি আছে। আমরা 35,000 মতো পরিবার সারা পশ্চিমবাংলায়। বীরভূমে গাড়ি আছে আমরা 114টা মতো এখন। সিউড়িতে গাড়ি 24টা, বোলপুরে চলে 28টা, আর ডিটিসি 2-4টে করে চলে। রামপুরহাট বাদ দিয়ে গাড়ি বললাম, মানে গাড়ি বন্ধ করে 8 না না, ওটা বীরভূম ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, বোলপুর, ইলামবাজার, সিউড়ি, রাজনগর, সুলতানপুর। আচ্ছা আচ্ছা, প্রতিনিধি আছে। এর মধ্যে সংগঠন আছে বহুদিন থেকেই, প্রতিনিধি আমাদের। আমাদের সংগঠন হচ্ছে অল বেঙ্গল নিশ্চয় জান অপারেটিভ ইউনিয়ন। আমরা কোনো দলের কিন্তু ছিলাম না, এখনো নেই দলের আমরা। ঠিক আছে, তো আমরা এই সরকার যে আশাবাদী, এনারা যেহেতু মনে করছি এরা রেট বাড়াবে। আগের সরকার ৳1 আমাদেরকে বাড়ায়নি, এবং আমাদের সাথে সাক্ষাৎও করেনি, বঞ্চিত করেছে। এই সরকার আসাতে 2 মাসের সাথে আমরা দুবার মিট করেছি। এইটা একটা আশ্বাসের আলো আমরা পেয়েছি ভাবছি। আশা করি আমাদের এই সরকার রেট বাড়াবে, মানে প্রত্যেকেরই মাইনে বৃদ্ধি করেছে, প্রত্যেকেরই ভালো ভালো কাজ করছে। তাতেও আমরা আশাবাদী এই সরকার আমাদের সেটা করবে। আমার নাম মোহাম্মদ নুর আফসার, রাজ্য জেনারেল সেক্রেটারি। নিশ্চয়ই জানেন।